আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি নেক্সট বাটন হোল মেশিনের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে, যা হচ্ছে ফেব্রিক কাটার সেটিং। কাটিং পজিশন সঠিকভাবে দেওয়ার পরেও ফেব্রিক কাটিং স্মুথ হয় না, সুন্দর হয় না। এই সমস্যার সমাধানের জন্য মেশিনে রয়েছে কাটার অ্যাডজাস্টমেন্টের 4টি স্টেপ, যার প্রত্যেকটি স্টেপের কাজ আলাদা এবং সঠিকভাবে সেট করতে পারলে কাটিং হবে আরও নিখুঁত, স্মুথ এবং প্রফেশনাল। আজকে ভিডিওতে আমি বাস্তবভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো কোন স্টেপ কি কাজ করে, কখন ব্যবহার করতে হয় এবং কিভাবে পারফেক্ট কাটিং রেজাল্ট পাওয়া যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, কারণ প্রতিটি ধাপ আপনার কাজকে আরও সহজ এবং পারফেক্ট করে তুলবে। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক লেন্স জোন। কাটার অ্যাকশন ফাংশনে গেলে এই স্টেপগুলো পাওয়া যাবে। 0 থেকে 3 পর্যন্ত 4টি স্টেপ। এখন একটু চোখ বুলিয়ে নেই এই ফাংশনগুলো কি কি। 0 মানে হচ্ছে কাটার অফ। 1 এ হচ্ছে আমাদের স্বাভাবিক কাটার, যা আমরা স্বাভাবিক গার্মেন্টস করে থাকি। 2 তে হচ্ছে বাস্টিং হয়ে যাওয়ার পর কাটার হবে, তারপরে সুইং হবে। এবং 3 তে রয়েছে দুটি কাটার ফাংশন, যা হচ্ছে বাস্টিং হয়ে কাটার মারবে একবার এবং বাকি সুইং কমপ্লিট হয়ে আরেকবার কাটার মারবে। তো এখন দেখে নিই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ফাংশন। প্রথমে প্যানেল আনলক করে নিচ্ছি, তারপর নং আইকন চেপে ফাংশনে ঢুকছি। ঢুকার পর ডাউন বাটন চেপে চেপে কাটার অ্যাকশন ফাংশনে যেতে হবে। কাটার অ্যাকশন ফাংশনে প্রবেশ করার পর সেখানে দেখতে পাবো 0 থেকে 3 পর্যন্ত 4টি অপশন রয়েছে। সেখানে 0কে মার্ক করে বেরিয়ে আসলাম এবং সুইং করতেছি। পূর্বেই বলেছি 0 মানে হচ্ছে কাটার অফ। এখন যখন সুইং করা হচ্ছে দেখা যাচ্ছে কাটার মারছে না, এর মানে হচ্ছে 0তে কাটার অফ থাকে। এই কাজটি করা হয় যখন ডেমো হোল করা হয়, তখন সচরাচর এটি খুব একটি প্রয়োজন হয় না। এখন দেখব তার পরের স্টেপ। পরের স্টেপে যেতে সেই একইভাবে প্যানেল আনলক করে নিব, তারপর ফাংশনে ঢুকবো, কাটার অ্যাকশনে ঢুকবো। ঢুকার পর সেখানে 0কে 1 করে আবার বের হয়ে আসবো। এখন যখন সুইং করতেছি তখন দেখতে পাচ্ছি বাস্টিং হচ্ছে, সুইং হচ্ছে, তারপর কাটার মারছে। পূর্বে বলেছিলাম 1 মানে হচ্ছে আমাদের রেগুলার সুইং বা রেগুলার কাটার ফাংশন। এখন যাব হচ্ছে তারপরে স্টেপে। একইভাবে প্যানেল আনলক করব, নং আইকন চেপে ফাংশনে ঢুকবো এবং কাটার অ্যাকশন ফাংশনে প্রবেশ করব। করার পর 1কে 2 বানিয়ে আবার বের হয়ে আসবো, সুইং করব। এখন দেখা যাচ্ছে বাস্টিং হচ্ছে, বাস্টিংয়ের পর কাটার মারছে, তারপর সুইং হচ্ছে। এটাই হচ্ছে 2 নম্বর স্টেপের কাজ। প্রথমে বাস্টিং হবে, তারপর কাটার মারবে, তারপর সুইং হবে। স্পেশালি এই স্টেপটি কাজ করতে হয় কলারের একদম উপরে টপে যে হোল্ড করতে হয়। সুইং করার পর যখন কাটিং করে তখন কাটিং করার সাথে সাথে সুইং অনেক সময় কেটে যায়, সুইংয়ের কয়েকটি স্টিচ কেটে যায়। তখন বাস্টিংয়ের সাথে সাথে যদি কাটার পড়ে যায় তারপর সুইং হয়, সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। এখন যাব হচ্ছে তারপরে স্টেপে। একইভাবে প্যানেল আনলক করব, নং আইকন চেপে ফাংশনে ঢুকবো এবং কাটার অ্যাকশন ফাংশনে প্রবেশ করব। 2কে 3 বানিয়ে সেভ করে বের হয়ে আসবো এবং সুইং করব। এখানে দেখা যাচ্ছে প্রথমে বাস্টিং হচ্ছে, তারপর কাটার মারছে, তারপর সুইং কমপ্লিট করে আবার কাটার মারছে। এই কাজটি করতে হয় মূলত ফেব্রিক যখন খুবই নরম মানের থাকে, ভালোভাবে কাটে না, কাটতে চায় না, তখন এই কাজটি করলে খুব সুন্দরভাবে কেটে যায় এবং প্রফেশনাল লুক দেয়। তো বন্ধুরা, এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আপনার বন্ধু বা কলিগদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।